हेलो बंधुरा वेलकम बैक टू माई फैमिली किचन। आज के बनाते चले चितल फ्राई निये निয়েছি একটা 1 किलो साइजेर चितल। बंधुरा आज के কিভাবে চিতল ফ্রাই বানাই দেখা যাক। এই যে একটা চিতল নিয়ে নিয়েছি, চিতলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে কুটে একদম ঠিক করে নিয়েছি। এখন কিভাবে ফ্রাই নিয়ে নিয়েছি আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, বেসন নিয়ে নিয়েছি, আদা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি, কেচাপ দিয়ে দিচ্ছি, লঙ্কা হলুদ পুরো 1 চামচ নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি, ধনে পাউডার দিয়েছি, চাট মশলা নিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দেব, লেবুর রস আমি নিয়ে নিয়েছি 1.5টা মতো লেবু। এবার অল্প জল দিয়ে মিক্স করে নেব। এখন দিয়ে দেব কিছুটা সরষের তেল, ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার ভালো করে পেস্টগুলো মাছে লাগিয়ে নেব। ভালো করে মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলা মাছের পেটের ভিতরে মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা, প্রায় মশলা মাখানো হয়ে গেছে। এবার তেল গরম করতে বসিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল, সরষের তেল। আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে 1
মতো ঘি। দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। তেলটা গরম হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছি মাছ। এবার 2 পিঠ ভালো করে ভেজে নেব। যেহেতু আমার কড়াইটা ছোট, এর জন্য আমি এইভাবে করে তেলগুলোকে মাছের উপরে উঠিয়ে দিচ্ছি। আর এইভাবে করে তেলগুলো মাছের উপরে দিলে কি হয়, গরম তেলে যে মশলাটা এই পিঠে রয়েছে এটাও বেশ মোটামুটি ভাজা হয়ে আছে। দেখো বন্ধুরা, এবার ধীরে ধীরে উঠিয়ে নেব। এইভাবে করে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, মাছের ফ্রাই হয়ে যাচ্ছে, আর অল্প একটু হবে। দেখো বন্ধুরা, মাছের ফ্রাই হয়ে গেছে এবং পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ ও চাট মশলা দিয়ে পরিবেশন করে ফেলবো। আমি যেভাবে বানালাম তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো কেমন হয়েছে। বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। কেমন হয়েছে আমাকেও জানাবে, লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ওকে বন্ধুরা, বাই।